বাইরে তখন মুষলধারে বৃষ্টি, চারপাশে প্রকৃতি যেন এক থমথমে রূপ ধারণ করেছে। আমরা যখন স্যারের সফরসঙ্গী হয়ে জুমার খুতবার উদ্দেশ্যে রওনা হয়েছিলাম তখন চারিদিকে আবহাওয়া ছিল প্রচণ্ড দুর্যোগপূর্ণ, কিন্তু আল্লাহর ঘরের দিকে ছুটে চলা মুমিনের হৃদয়ে কোলাহল কি আর ঝড় বৃষ্টি দিয়ে থামিয়ে রাখা যায়? আসসালামু আলাইকুম দর্শক, চারপাশে এই বৈরী আবহাওয়ার মাঝে আল্লাহর বিশেষ মেহেরবানিতে আমরা এসে পৌঁছেছি মসজিদে। আজ মিম্বরে বসে আমাদের প্রিয় উস্তাদ শ্রদ্ধেয় প্রফেসর মুক্তার আহমদ স্যার মুসলিম বিশ্বের এক গভীর সংকট এবং এর থেকে উত্তরণের উপায় নিয়ে অত্যন্ত হৃদয়গ্রাহী ও শক্তিশালী কিছু কথা বলেছেন। আজকের ব্লগে আমরা স্যারের এই যুগান্তকারী আলোচনার মূল নির্যাসগুলো আপনাদের সামনে তুলে ধরব। পুরো ভিডিওটি মনোযোগ দিয়ে দেখুন, কারণ আজকের এই আলোচনা আমাদের ভেতরের ঘুমন্ত চেতনাকে জাগিয়ে তোলার জন্য এক মহা ওষুধ। কাতারগুলো সোজা করে নিন, ভেতরে জায়গাগুলো আগে পূর্ণ করে নেবেন কাইন্ডলি। বাইরে দাঁড়ানোর প্রয়োজন হবে না ইনশাআল্লাহ। বাইরে ভেতরে জায়গা আছে, পেছনের দিকে জায়গা আছে, পায়ের সাথে পা লাগিয়ে দাঁড়াবেন, মধ্যখানে ফাঁকা রাখবেন। খুতবার শুরুতেই স্যার মহান আল্লাহ তাআলার দরবারে গভীর শুকরিয়া আদায় করলেন এবং এই প্রচণ্ড ঝড় বৃষ্টির দুর্যোগের মধ্যে যারা আল্লাহর ঘরকে আবাদ করতে ছুটে এসেছে তাদের জন্য আল্লাহর রহমত কামনা করলেন। তোমার লাগে যোগাযোগ করবো নি, নাম্বারটা দিয়ে দাও। স্যার অত্যন্ত আবেগঘন কণ্ঠে দেশের বর্তমান পরিস্থিতির কথা মনে করিয়ে দিলেন। আমাদের চারপাশে এখন বন্যা পরিস্থিতি, পাহাড় ধসের ঘটনা ঘটছে, কত মানুষ আজ বিপন্ন, কত পরিবার আজ গৃহহীন। স্যার মিম্বর থেকে আল্লাহর কাছে হাত তুলে দোয়া করলেন যেন আল্লাহ রবুল আলামিন বাংলাদেশের উপর থেকে এই প্রাকৃতিক দুর্যোগ দূর করে দেন। যারা পাহাড় ধসে আজ সর্বোচ্চ হারিয়ে আশ্রয়হীন হয়ে পড়েছেন, আল্লাহ যেন তাদের উত্তম আশ্রয়ের ব্যবস্থা করে দেন। স্যার আমাদের মনে করিয়ে দিলেন দুর্যোগে এই সময়গুলো আসলে আল্লাহর কাছে কান্নাকাটি করার এবং নিজেদের গুনাহের জন্য ক্ষমা চাওয়ার শ্রেষ্ঠ মুহূর্ত। এরপরই স্যার প্রবেশ করলেন আজকের খুতবার সবচেয়ে মূল এবং স্পর্শকাতর বিষয়ে। পবিত্র কোরআনের সূরা আল হাশরের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ আয়াতের দিকে আমাদের দৃষ্টি আকর্ষণ করলেন। আল্লাহ বলেছেন, লাউ আনজালনা হাদাল কুরআন আলা জাবালিন লারাআইতাহু খাশিআম মুতাসাদ্দিআম মিন খাশিয়াতিল্লাহ ওয়া তিলকাল আমসালু নাদরিবুহা লিন-নাসি লাআল্লাহুম ইয়াতাফাক্কারুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সূরাতে বলেছেন যে আমি যদি লাউ আনজালনা হাদাল কোরআন, যদি নাজিল করতাম এই কোরআনকে আলা জাবালিন, কোনো পাহাড়ের উপর, লারাআইতাহু আপনি দেখতেন তা খাশিআন মুতাসাদ্দিআম মিন খাশিয়াতিল্লাহ, তাকে দেখতেন খুবই বিনয়ী কোরআনের কারণে, এবং তা চূর্ণ বিচূর্ণ হয়ে যাচ্ছে, ফেটে চূর্ণ বিচূর্ণ হয়ে যাচ্ছে আল্লাহর ভয়ে। কোরআন যদি তার উপর নাজিল করতাম। ওয়াতিলকাল আমসালু নাদরিবুহা লিন-নাস, আমি উদাহরণগুলো মানুষের জন্য পেশ করছি, লাআল্লাহুম ইয়াতাফাক্কারুন, সো দ্যাট পিপল থিঙ্ক, তারা যেন চিন্তা করে। স্যার এই আয়াতের ব্যাখ্যা করতে গিয়ে আমাদের এক চরম বাস্তবতার মুখোমুখি দাঁড় করিয়ে দিলেন। তিনি প্রশ্ন তুললেন যে কোরআনে নাজিল হলে বিশাল পাথর আর পাহাড় ধসে যেত, চূর্ণ বিচূর্ণ হয়ে যেত। সেই কোরআন আজ আমাদের ঘরে ঘরে আছে, আমাদের ফোনে আছে, আমরা প্রতিদিন তা তেলাওয়াত করছি, কিন্তু আমাদের অন্তর কি একটুও কাঁপছে? আমাদের সমাজ, আমাদের ব্যক্তিগত জীবন কি কোরআনের আলোয় পরিবর্তিত হচ্ছে? স্যার এখানে একটি দারুণ পয়েন্ট ধরিয়ে দিলেন যা আমাদের চোখ খুলে দেয়। তিনি বললেন, সমাজে আজ অনেক হাফেজে কোরআন আছেন, অনেক বড় বড় আলেম আছেন, সাধারণ মানুষ আছেন যারা নিয়মিত কোরআন পড়ছেন, কিন্তু আফসোস কোরআনের সেই আসল প্রভাব আমাদের জীবনে অনুপস্থিত। আমরা অনেকেই কোরআনের সুর শুনে কাঁদি, কিন্তু কোরআন বুঝে কাঁদি না। স্যার স্পষ্ট করে বললেন, সুর শুনে কাঁদা আর অর্থ বুঝে কাঁদার মধ্যে আকাশ পাতাল পার্থক্য আছে। যারা সুর শুনে মূর্ছনায় আবেগতাড়িত হয়ে কাঁদে তারা হয়তো একসময় গান শুনে কাঁদত।
কোরআনের আসল মজেজা তো তার সুরে নয়, তার বিধানে আর হেদায়েতে, তার বাণীতে। যখন না আমরা কোরআনকে বুঝে আমাদের অন্তরে ধারণ করব, ততক্ষণ আমাদের অন্তর পাহাড়ের চেয়েও শক্ত রয়ে যাবে। কোরআনের আলোচনা থেকে স্যার সরাসরি চলে গেলেন বর্তমান মুসলিম বিশ্বের চলমান ও সুগভীর সংকটের দিকে। আজ গ্লোবাল পলিটিক্স ও বৈশ্বিক ভূরাজনৈতিক মুসলিম উম্মাহর কোনো শক্তিশালী অবস্থান নেই কেন? কেন আজ সর্বত্র মুসলমানরা নির্যাতিত, লাঞ্ছিত এবং সুবিধাবঞ্চিত? প্রফেসর মুক্তার আহমদ স্যার এর প্রধান কারণ হিসেবে চিহ্নিত করলেন আমাদের আত্মমর্যাদাহীন লস অফ আইডেন্টিটিকে। আমরা আজ নিজেদের আসল পরিচয় ভুলে গেছি। আল্লাহ আমাদের সর্বশ্রেষ্ঠ কিতাব দিয়েছেন, সর্বশ্রেষ্ঠ রাসূল দিয়েছেন, অথচ আমরা সম্মান খুঁজছি অন্য সংস্কৃতির মাঝে, অন্য আদর্শের মাঝে। স্যার আক্ষেপ করে বললেন, আজ মুসলিম দেশগুলো সম্পদ আছে, ক্ষমতা আছে, ভৌগোলিক সুবিধা আছে, কিন্তু নেই শুধু ঈমানি আত্মমর্যাদা। আমরা যখন আল্লাহর কিতাবকে পেছনে ফেলে দিয়ে নিজেদের খেয়াল খুশি মতো জীবন পরিচালনা করতে শুরু করেছি, ঠিক তখনই আল্লাহ আমাদের ওপর এই অপমান চাপিয়ে দিয়েছেন। আমরা আজ সংখ্যা কোটি কোটি হতে পারি, কিন্তু আমাদের অবস্থান সমুদ্রের ফেনার মতো, যার নিজস্ব কোনো গতি নেই, বাতাসের টানে যেদিকে ইচ্ছা ভেসে যায়। এই আত্মমর্যাদা যতক্ষণ না ফিরবে, ততক্ষণ আল্লাহর সাহায্য আসবে না। তাহলে এই গভীর সংকট থেকে বাঁচার উপায় কি? স্যার খুতবার শেষ অংশে অত্যন্ত সুনির্দিষ্টভাবে সমাধানের পথ দেখিয়ে দিলেন। সমাধান একটাই, আমাদের আবার কোরআনের কাছে ফিরে আসতে হবে। তবে শুধু তেলাওয়াতে বা ঘরের বরকতের জন্য কোরআন রাখা নয়, বরং কোরআনকে আমাদের জীবনের গাইড বুক বানাতে হবে। একজন অভিজ্ঞ ডাক্তার যেমন পরীক্ষা নিরীক্ষা করে আমাদের শরীরের ভেতরের রোগ দূর করে ফেলে, ঠিক তেমনি পবিত্র কোরআন আমাদের সমাজের, আমাদের অন্তরের রোগগুলোকে নিখুঁতভাবে ডায়াগনোসিস করে দেয়। আমাদের হিংসা, আমাদের অহংকার, আমাদের অদূরদর্শিতা, আমাদের দুনিয়াপ্রীতি, সব রোগের চিকিৎসা কোরআনে আছে। স্যার আমাদের আহ্বান জানালেন আমরা যেন প্রতিদিন অন্তত কিছু সময় কোরআনের অর্থ বুঝি, আদেশ নিষেধগুলো নিয়ে চিন্তা করি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস ও সুন্নাহ আলোকে কোরআন নিজেদের জীবনে বাস্তবায়ন করি। আমরা যদি সালমান আল ফার্সির রাদিয়াল্লাহু তাআলা আনহু এর মতো নিজের আসল আইডেন্টিটি বা পরিচয় নিয়ে বুক ফুলিয়ে দাঁড়াতে পারি, তবেই আবার এই মুসলিম উম্মাহ পৃথিবীর বুকে তার হারানো গৌরব ফিরে পাবে। আল্লাহর সাহায্য তখনই আসবে যখন আমরা সত্যিকারের আত্মমর্যাদা সম্পন্ন মুসলিম হতে পারবো। নামাজ শেষ করে যখন আমরা আবার স্যারের সাথে গাড়িতে উঠলাম, তখনও বাইরে ভালো বৃষ্টি হচ্ছিল। আমার মনে হচ্ছিল আমাদের উম্মাহর উপর যে সংকট কালো মেঘ জমে আছে, আমরা যদি স্যারের আজকের এই খুতবার কথাগুলো নিজেদের জীবনে ধারণ করতে পারি, তবে আমাদের জীবনে এমন হেদায়েতের আলো ফুটে উঠবে ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, প্রফেসর মুক্তার আহমদ স্যারের আজকের এই চমৎকার আলোচনা থেকে আমরা শিখলাম কিভাবে নিজেদের অন্তরকে কোরআনের আলোয় নরম করতে হয় এবং কিভাবে একজন প্রকৃত আত্মমর্যাদাবান মুসলমান হিসেবে বেঁচে থাকতে হয়। আপনার কাছে আজকের এই খুতবার কোন পয়েন্টটি সবচেয়ে বেশি স্পর্শ করেছে তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওর লিংক আমার কমেন্ট বক্সে পিন কমেন্টে দিয়ে রাখবো, ডিসক্রিপশনে দিয়ে রাখবো। আমার এই ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং আপনার বন্ধুদের সাথে শেয়ার করে এই দাওয়া কাজে আমাদের সহযোগী হন। স্যারের পরবর্তী সফরে আরও সুন্দর সুন্দর ব্লগ ও খুতবার আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি প্রেস করে রাখুন। দেখা হবে আগামী ব্লগে নতুন কোনো সফরে নতুন কোনো হেদায়েতের বার্তা নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।